আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, আমি ডক্টর আমিনুল। আজকে আপনাদের সাথে কিডনি স্টোন নিয়ে কথা বলবো। কিডনি স্টোন কেন হয়? এর অনেক কারণ আছে, যেমন জল অনেক কম খেলে পেশাবের ঘনত্বটা বেড়ে যায়, তবে ক্যালসিয়াম অক্সালেট জমা হয়ে পাথর হয়। মাংস বেশি খাওয়া ও প্রোটিন বেশি খেলে ইউরিক অ্যাসিড ফর্মেশনটা বৃদ্ধি হয়, তবে এগুলা পাথর উৎপন্ন অন্যতম কারণ। শরীরটা যদি বেশি ঘেমে যায়, ডিহাইড্রেশনের জন্য হতে পারে। চা কফি বেশি খাওয়ার জন্য অক্সালেট ফর্ম হয়, যেটা ক্যালসিয়ামের সাথে লক হয়ে পাথর উৎপন্ন করে। এছাড়া শরীরের অন্যান্য বেমার যেমন ক্রনিক ডায়াবেটিসের জন্য কিডনিতে এফেক্ট হতে পারে। এখন আসুন লক্ষণগুলো। আপনার পেশাব করতে জ্বালাপোড়া করবে, কোনো কোনো সময় ব্লাডও যেতে পারে। আপনার কোমরে ব্যথা করবে, মাঝে সময় পেটে প্রচন্ড ব্যথা করবে, শরীরটা ঘামবে, বমি বমি ভাব হবে। পাথরের সাথে যদি কোনো ইনফেকশন থাকে, শরীরে জ্বর দেখা যাবে। তো এখন আসুন চিকিৎসা পদ্ধতি। তো আমরা কিভাবে এগুলা পাথরের থেকে বাঁচতে পারি, বা এগুলা পাথর যদি আমাদের হয়ে থাকে এগুলা কেমনে বার করব। আপনি গরম জল খান, গরম জলের সাথে প্রত্যেকদিন সকালে লেবুর রস মিশিয়ে খান। এটা আমরা ছোট ছোট পাথর থাকলে এগুলা সহজে বার করে দিবে। আলফা ব্লকার্স যেমন টেমোসিলিসিন, এগুলা ট্যাবলেটে আপনার কি করবে, আপনার মূত্রথলির মাসলগুলা শিথিল করবে, লুব্রিকেন্ট হবে, যেটা পাথরগুলা বার হতে সাহায্য করবে। পাথরগুলা যদি কিছু বড় সাইজের হয়, তবে ওগুলা ESWL, যেটা লেজার থেরাপি বলে, বাইরে থেকে শক দিয়ে পাথরগুলা গুঁড়া করে বার করে দেওয়া হয়। পাথরটা যদি অনেক বড় হয়ে যায় তো সার্জারি মাস্ট করতে লাগবে। তো তখন নেফ্রোলিথোটমি সার্জারিটা দরকার। দেখা যায় সার্জারি পরও অনেক সময় পাথর ফির হয়, তবে চিন্তার কোনো কারণ নেই। আমি কিছু আয়ুর্বেদিকের টিপস দিব, যেটা করে আপনার কিডনিকে পরিষ্কার এবং কিডনিতে নতুন করে কোনো পাথর জন্মবে না, বা যদি কিডনিতে মোটামুটি ছোট পাথর অ্যারাউন্ড 7-8 mm আপ টু 10 mm থাকে, তবে এগুলা বার হয়ে যাবে। ঘুষরাদি গুলো মূত্রথলিটা খুলে রাখবে, পাথর সেখানে জমতে দেয় না। মূত্র নলীটা পরিষ্কার করে রাখে, কিডনিটাও পরিষ্কার করে। হাজরুল ইয়াহুদ ভস্ম, যেটা অনেক গুরুত্বপূর্ণ কাজ করে। যেরকম গরম জলে বরফ দিলে গলিয়ে যায়, ওইভাবে ওটা কি করে, তোমার এই পাথরগুলো গলিয়ে বার করে দেয়। বারণাদিক কাসায়া, যেটা কিডনিটাকে পরিষ্কার করতে অনেক সাহায্য করে। এখন আসুন ডায়েটের দিকে। আপনি কি কি ডায়েট করলে আপনার কিডনিটা সুস্থ থাকবে? আপনি অবশ্যই জল মিনিমাম 3 to 4 লিটার জল প্রত্যেকদিন আপনি খাবেন। লবণ, চা, কফি এগুলা কম খান। মাছ বেশি খান, মাংস কম খান। রেগুলার হাঁটুন, এক্সারসাইজ করুন মিনিমাম 30 মিনিট। প্রত্যেকদিন যোগা করুন, যেমন ভুজাঙ্গা আসনা, পশ্চিমা আসনা। সুস্থ থাকুন, ভালো থাকুন। আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।